এই মাছ চিনে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না, কারণ এই মাছটা এতটাই সহজলভ্য এবং দামেও কম। যারা ব্যাচেলর আছেন, বাইরে যারা থাকেন, তারা তো এই মাছটার সাথে খুবই পরিচিত। তো নমস্কার, বাঙালিয়ানা হেসেলে সবাইকে স্বাগতম। তো আজকে এই মাছের একটা রেসিপি তৈরি করব, যেটা খুব সহজেই তৈরি করা যায় আর খেতেও সুস্বাদু হয়। তো প্রথমে মাছগুলো ধুয়ে নিয়েছি, এখন মেখে নিচ্ছে আমি হলুদের গুঁড়া, অল্প পরিমাণে মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ আর অল্প একটু আটা দিয়েছি। তো আটা দেওয়ার কারণ এটা সহজেই মাছগুলো ভাজা যায়, কড়াইয়ের সাথে লেগে যায় না, এই জন্যই আটা দেওয়া। তো মেখে কিছুক্ষণের জন্য রেখে দিব। কড়াই বসিয়ে দিয়েছি মাছ ভাজার জন্য, কড়াইটাকে ভালো করে তাতিয়ে নিব। এরপরে তেল গরম হলে দিয়ে দিব মাছগুলো। এই মাছটা আমাদের পুকুরের মাছ, একদম তাজা, আর মাছটার সাইজেও কিন্তু একটু বড়, কারণ এই মাছটা তো বেশ বড় সাইজের পাওয়া যায় না, কিন্তু পুকুরে মাছ তো এই জন্য একটু বড় সাইজের ছিল। তো ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি। আমি যখন বাইরে ছিলাম টানা 5-6 বছর, তখন কিন্তু সবসময় এই মাছটা ছাড়া কোনো মাছ খাওয়া হতো না। প্রায় 5 থেকে 6 বছর টানা এই মাছটা খাওয়া হয়েছে। তো কড়াইতে তেল বসিয়ে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি, পেস্টটাকে বাদামি কালার করে ভেজে নিব। এরপরে এর মধ্যে মশলাগুলো দিয়ে দিলাম। তো মশলা কীগুলো দিয়ে দিলাম, মশলাগুলো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা বাটা আর কাঁচামরিচ কয়েকটা ফালি করে কেটে দিচ্ছি। এখন এগুলোকে ভালো করে কষাবো। দিয়ে দিচ্ছি এখানে আলু। তো আলুটাকে আপনারা চাইলে ভেজেও দিতে পারেন, আমি ভেজে দেইনি, আমি এই মশলার সাথেই আলুটাকে কষিয়ে নিব। কিছুক্ষণ কষানোর পরে মনে হলো যে আমি এর মধ্যে লবণ দিতেই ভুলে গেছি, দিয়ে দিলাম এখন পরিমাণ মতো লবণ। তো আবারও কিছুক্ষণ জাল দিলাম। এরপরে যখন দেখলাম তেল উপরে উঠে এসেছে, এখন এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল, যেটা আমি ঝোলে রাখবো সেই অনুপাতেই দিয়েছি। যেহেতু তাজা মাছ, এই জন্য আমি ঝোলটা একটু রাখবো। প্রথমেই মাথাটা দিয়ে দিয়েছি, কারণ মাথাটার মধ্যে যাতে ভালো করে মশলা যায়। তো ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। তো মাছ দেওয়ার পরে এটাকে অনেক জাল দিব, ভালো করে ফুটতে দিব, যাতে মশলাগুলো মাছের ভিতরে যায়। আমার কাছে কিন্তু এই মাছটা খেতে ভীষণ ভালো লাগে, কারণ অনেক বছর খাওয়ার পরে অভ্যস্ত হয়ে গেছি মাছটার সাথে। তো নামানোর আগে দিয়ে দিব থেতো করে নিয়েছি আমি গরম মশলা, আপনারা চাইলে গুঁড়ো করেও দিতে পারেন। তো গরম মশলার গুঁড়া দেওয়ার পরে এটাকে ভালো করে জাল দিব, যাতে গরম মশলার যে ফ্লেভারটা সেটা মাছের ঝোলের সাথে মিশে যায় এবং মাছের মধ্যেও চলে যায়। তো কিছুক্ষণ জাল দেওয়ার পরে এই যে আমি এখন নামিয়ে নিচ্ছি, আমার রান্না শেষ। এখন গরম ভাতের সাথে গরম গরম পরিবেশনের পালা। যদি ভিডিওটা আপনাদের একটুকু পছন্দ হয়ে থাকে, ইউটিউব থেকে যদি দেখেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন, আর ফেসবুক পেজ থেকে যদি দেখেন তাহলে লাইক, ফলো, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্তই। সহজ ঘরোয়া রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে অন্য কোনো রেসিপিতে।